গ্যাংটকে আসবেন যে কোনো গাড়ি যে কোনো ড্রাইভার, ওদের কোনো সমস্যা নেই, সে ড্রিঙ্ক করুক কি না করুক তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নর্থ সিকিমের জন্য যে গাড়িটা ঠিক করবেন সবসময় মাথায় রাখবেন ড্রাইভার ড্রিঙ্ক করে কিনা। কোনো পাত্তাই দিচ্ছে না। কেন পাত্তা দেবো না? গাড়িটা আলাদা দেবো। গাড়ি আলাদাটা কি আছে? তুমি আমাকে দেখে নেবে না যে আসো। ঢুকে যাচ্ছি, দেখুন কতটা পা ঢুকে গেল। এই জীবনে হয়তো এভারেস্টটা জয় করতে পারবো না, কিন্তু 0 পয়েন্টের টপ পয়েন্টটা অবশ্যই কভার করার চেষ্টা করছি। উঠেই ছাড়বো সেই জায়গায়। এখানে সবাই মিলে পড়ে গেছি সেই রকম। নাথুলা পাস থেকে এই জায়গার উচ্চতা অনেকটাই বেশি। দেখুন এই কাকিমারাও না মস্তি করছে, এখানে একটু আনন্দ করছে। সেই বৃদ্ধ ব্যক্তি কতটা পুণ্য অর্জন করবে, যতবার নড়বে ততবার পুণ্য অর্জন করবে, ততটা। এখন লাচুংয়ে যে হোটেলটায় আছি সেখান থেকে ভিউটা ঠিক এই রকম। ইয়ামথাম ভ্যালি আমাদের প্রথম পয়েন্ট। এখান থেকে ইয়ামথাম ভ্যালি যেতে 1 ঘন্টা সময় লাগবে। কিলোমিটার হিসেব করতে গেলে 26 কিলোমিটারের রাস্তা। আর তার উচ্চতা মানে ইয়ামথাম ভ্যালির উচ্চতা 11,800 ফুট। প্রচন্ড ঠান্ডা এখানে। এখন এখানে টেম্পারেচার 9 ডিগ্রি। তবে সকালের ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরোতে হবে, সবাই তাড়া দিচ্ছে। সকালের ব্রেকফাস্ট আজকে ম্যাগি। উঠে পড়েছি গাড়িতে। नजारा है। এখান থেকে ইয়ামথাম ভ্যালি আর 1 কিলোমিটার। যেই জায়গাতে এই মুহূর্তে আমরা আছি জুতো নিতে হবে, কারণ 0 পয়েন্টে আমরা যাব। এই 0 পয়েন্টে যাওয়ার আগে জুতো নেওয়ার জন্য যেই ওখানটায় মানে যেই জায়গাটায় দাঁড়িয়েছি, বাথরুম টয়লেট এখানে নেই কোথাও। আর ঠিক তার পেছনে জায়গাটা ঠিক এই রকম, আর দোকানগুলো ঠিক এইরকম দেখতে, কাঠের। প্রত্যেকটা দোকানই কাঠের এবং এখানে বাড়িগুলোও কাঠের হয়। নর্থ সিকিম এর সাথে তুলনা করা যেতে পারে না অন্য কিছু। নাথুলা গেছি, নোটাও নাথুলাও ভালো লাগে, কিন্তু নর্থ সিকিমের মতন জায়গা এই প্রথমবার এলাম। সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবো। সেই রকম দূরে পাহাড়গুলো বরফে ঢাকা, সেই রকম ক্লাইমেক্স, অসাধারণ। ওই বাড়িগুলো দেখালাম আপনাদের। চলুন এবার জুতো চেঞ্জ করতে হবে, কারণ 0 পয়েন্টে গেলে জুতো চেঞ্জ করতেই হবে, গামবুট নিতে হবে। তার জন্যই এখানে দাঁড়ানো। জুতো চেঞ্জ হবে, জুতো চেঞ্জ করার জায়গা, গামবুট। আর চা তৈরি হচ্ছে কাঠের জাল দিয়ে। ওভেনটা ঠিক এরকম, তার দিয়ে যে বাষ্পটা বেরোচ্ছে এই পাইপে বাইরে চলে যাচ্ছে বাষ্পটা, আর এই পাইপটা গরম হচ্ছে, যার জন্য পুরো রুমটা গরম থাকে। সামনেই ইয়ামথাম ভ্যালি। তবে ইয়ামথাম ভ্যালি যাওয়ার আগে জুতো চেঞ্জ করতে হবে, গামবুট নিতে হবে। গামবুট নিয়ে নিলাম, আর দিয়ে এবার যাচ্ছি আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এই হচ্ছে মার্কেট আছে সামনে, অনেকগুলো দোকান আছে যেখান দিয়ে ইচ্ছে আপনারা জুতো নিতে পারেন। জ্যাকেট 100 টাকা, গামবুট 100 টাকা, আর হ্যান্ড গ্লাভসও 100 টাকা। এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি। তবে এই মুহূর্তে আমরা যাচ্ছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। ওখান থেকে ফেরার পথে ঠিক এই জায়গাতে আসবো। এটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি।
জিরো পয়েন্টে যেতে হলে আলাদা করে পারমিট করাতে হয়, সেই পারমিটটার জায়গায় এই জায়গাটা পাকা বাড়ি নেই একটাও এখন পর্যন্ত দেখলাম না। ছোট ছোট ঘর, টিনের ঘর, ভেতরে সেই সিস্টেম। জিরো পয়েন্টে যাওয়ার রাস্তায় এই ভিউ পয়েন্টটা আপনাদের অবশ্যই পাবেন। এই জায়গায় একটা বাথরুম আছে, সব জায়গায় বাথরুম পাবেন না। আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি 15,300 ফুট উচ্চতায় জিরো পয়েন্ট। নাথুলা পাস থেকে এই জায়গার উচ্চতা অনেকটাই বেশি, তবে সেই রকম ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা। এখন বর্তমানে এই জায়গার টেম্পারেচার 4 ডিগ্রি, মানে বুঝতে পারছেন বরফ গলছে এখন। এই সামনে নদীটা দেখতে পাচ্ছেন, নদী নয় নদী ধরতে পারেন, এটা তিস্তা নদী, এখান থেকেই সৃষ্টি। যে বরফগুলো গলে সেগুলো এই জলের নদীর মতন সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, এগুলোই আস্তে আস্তে গ্যাংটকে এগিয়ে যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা এখানে। গ্যাংটকে আসলে এবং তার সাথে যদি আপনারা নর্থ সিকিমটা ট্যুরের মধ্যে রাখেন, তাহলে ইয়ামথাং ভ্যালি তো আপনার ট্যুর প্যাকেজের মধ্যে থাকবে। ইয়ামথাং ভ্যালি আসলে এই যে প্লেসটা জিরো পয়েন্ট, এটা কিন্তু মিস করবেন না একদমই। কারণ এত বড় প্যাকেজে আপনারা যে ইয়ামথাং ভ্যালি পর্যন্ত আসছেন, তার সাথে ড্রাইভারের সাথে অ্যাডজাস্ট করে মানে কিছুটা টাকা বেশি দিয়ে, সামান্য মানে 3,500-4,000 টাকা দিলেই এই পয়েন্টটা, যদি 9 সিটের গাড়ি হয় তো 9 সিটের গাড়িতে এক একজনের মাথা পিছু 500 টাকা করে দিলেই এই পয়েন্টটা আপনার হাতে চলে আসছে। আর ইয়ামথাং ভ্যালি থেকে এই জায়গার দূরত্ব 25 কিলোমিটার, তাতে সময় লাগে ধরে নিন 1 ঘন্টার কাছাকাছি। 1 ঘন্টার কাছাকাছি, রাস্তা জ্যাম থাকলে বেশি হতে পারে, হয়তো আপনারা 40 মিনিটেও পৌঁছাতে পারেন, কিন্তু এভারেজ 50 মিনিটের মতন লেগে যায়। এছাড়া লাচুং থেকে এই জায়গার দূরত্ব 55 কিলোমিটার, সেখান থেকে এই জায়গায় ডাইরেক্ট আসতে আপনাদের প্রায় 2 ঘন্টা লাগবেই। কারণ রাস্তা জামের ব্যাপার আছে, পারমিশনের ব্যাপার আছে, কারণ এই পয়েন্টটা আপনার ইয়ামথাং ভ্যালি নর্থ সিকিমের মধ্যে পড়ে না, ড্রাইভারের সাথে অ্যাডজাস্ট করতে হয়, সেই জন্য এই জায়গার জন্য আলাদা করে আপনাকে পারমিট করাতে হয়, শুধু গাড়ি পারমিট, আপনার পারমিট না। এখানে আপনার ডকুমেন্টসটা প্রয়োজন পড়ে না, ড্রাইভারের যে গাড়ির পারমিট সেটা প্রয়োজন পড়ে। আর সেই রকম ক্লাইম্যাক্স, সবাই মিলে ঘুরছি, খুব এনজয় করছি। আমার তো হেভি লাগছে, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এবার যেতে হবে। আর এই বরফ গোলা জলে পা দিয়ে দাঁড়াতে সেই রকমই লাগে। এখান দিয়ে যাওয়া যাবে না, আগে গিয়ে ঘুরে যাই। বরফ গলছে আস্তে আস্তে। এই নিচ থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই নিচ থেকেই জল গলে গলে যাচ্ছে। আমি এখন ঠিক এর উপর দিয়ে যাচ্ছি, মানে যেই জায়গার উপর থেকে আমি এখন হেঁটে যাচ্ছি, এর নিচ থেকেই ঠিক জল গলে গলে যাচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, 15,300 ফুট উচ্চতায় অবস্থিত এই জিরো পয়েন্ট, এখানে শ্বাসকষ্টের সমস্যা হয় প্রত্যেকেরই। আপনারা অক্সিজেন অবশ্যই নিয়ে আসবেন, আর না হলে এই কর্পূর নাকে টেনে নেবেন, আরাম পাবেন। প্রচন্ড শ্বাসকষ্ট হয় এখানে। আপনার যদি হার্টের সমস্যা থাকে এই জায়গাটা অ্যাভয়েড করবেন। নাথুলা থেকেও উঁচুতে এটা, 15,300 ফুট উচ্চতায়। ইয়ামথাং ভ্যালিতে আসতে পারবেন, ওটা কোনো ব্যাপার না, কারণ ওখানে গাছপালা আছে, অক্সিজেন অ্যাভেলেবেল, সেরকম খুব একটা সমস্যা হয় না। এই জায়গায় খুব একটা সমস্যা নেই, তবে একটু শ্বাসকষ্ট থেকেই যায়। আর যাদের হার্টের প্রবলেম তারা এই জায়গাটা প্লিজ একদমই অ্যাভয়েড করবে। শ্বাসকষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, তাই জন্য কর্পূর। তোমাদের কেমন লাগছে? দারুন, আমাদের তো কোনো পাত্তাই দিচ্ছে না। কেন পাত্তা দেবো না? গাড়িটা আলাদা দেবো। গাড়ি আলাদাটা কি আছে? তুমি আমাদের দেখে নেবে না যে আসো একসঙ্গে। তোমরা তো আমাদের আগে চলে আসছো। চলে আসছি, আমাদের ফলো দিয়ে আমাদের খুঁজে পাচ্ছি না।
দেখুন এই কাকিমারাও না মস্তি করছে এখানে, একটু আনন্দ করছে। বড় ছোড়ো বড় ছোড়ো, সেই রকম জায়গা বন্ধুরা। নর্থ সিকিমের এই প্লেসটা অ্যাভয়েড একদমই করবেন না, চলে আসবেন ইয়ামদাম ভ্যালির সাথে। এই পয়েন্টটা অবশ্যই রাখবেন। এক্সট্রা পেমেন্ট হয়তো আপনাদের করতে হবে, এক্সট্রা পয়সা দিতে হবে এর জন্য। 4000 টাকা এমন কোনো বিষয় নয় এই আনন্দের জন্য। এত সুন্দর জায়গাটা মিস করবেন না মাত্র 4000 টাকার জন্য। হ্যাঁ চলো চলো চলো, এবার আস্তে আস্তে আমরা ওই ওপর দিকে যাবো, ওপর দিকে ওই দিকে যাবো। চলুন এবার ওই দিক দিয়ে ঘুরে আসি। আমাকে একটু তুলে দাও। চলুন, এত সুন্দর জায়গা মিস করার মতন নয়। উপরে যাবোই যাবো, চলুন দেখা যাক উপরে যাব। চলো কতটা যেতে পারি দেখা যাক। পিছনটা ঠিক এইরকমই দেখুন, মাথার উপরে সূর্য, সে একটু হেল্প করছে। চলো ওই উপরটা জয় করবোই আজকে, আমার জন্যই অপেক্ষা করছে সেই জায়গাটা। আর সেখান দিয়ে পুরো চারদিকটার ভিউটা আপনাদের অবশ্যই দেখাবো। এই জীবনে হয়তো এভারেস্টটা জয় করতে পারবো না, কিন্তু 0 পয়েন্টের টপ পয়েন্টটা অবশ্যই কভার করার চেষ্টা করছি। উঠেই ছাড়বো সেই জায়গায়। এখান থেকে ভিউটা দেখুন সেই রকম লাগছে। আর আমাদের ঠিক নিচটা মানে যেখান থেকে আমরা উঠেছিলাম সেই জায়গাটা দেখুন, মানুষগুলোকে সব পিঁপড়ে পিঁপড়ে লাগছে। আর এখন আমরা ঠিক ওই টপে যাওয়ার চেষ্টা করছি। অবশেষে পৌঁছে গেছি 0 পয়েন্টের টপ হিলে। মানে সামনের এই ভ্যালিটা এত সুন্দর লাগছে, এত ভিড় মতো আকৃতি নিয়েছে। সামনে হচ্ছে সেরকমই এরকমই সেম পাহাড়, তবে 0 পয়েন্টের টপ হিলে এই মুহূর্তে আমি বসে আছি। এই দেখুন ক্লাইম্যাক্সটাই আলাদা, মাথার উপরে সূর্য, কিন্তু সূর্য দেবতার কোনো প্রভাবই করছে না আমাদের উপর। তবে আমাদের সাথে কিছু বয়স্ক মানুষ এসছে যাদের বয়স 80-র ওপরেই, কিন্তু দিব্যি তারা ঘুরছে। 0 পয়েন্টের টপ হিল পর্যন্ত তারা ওঠেনি, তারা নিচেই আছে ওই যে জায়গায় দেখুন। ওই নিচে দেখতে হচ্ছে ওগুলো টুরিস্টই আছে, যারা বয়স্ক তারা ওখানেই আছে। আর আমি আর আমাদের পাড়ার ছেলে অয়ন, হ্যাঁ দাঁড়ানোর চেষ্টা করছে অনেকক্ষণ ধরে এক জায়গাতে, কিন্তু দাঁড়াতে পারছে না, বারবার খালি পড়ে যাচ্ছে। দেখুন চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা ফটো নেওয়ার। এদিকটা হচ্ছে নেপাল, আর এদিকে হচ্ছে গ্যাংটক। জিও জিও, তাহলে আমরা এখন 0 পয়েন্টে আছি, একদম টপে, টপে পাহাড়ের একদম মাথায়। পাহাড়ের মাথায়। আর সেই রকম মজা করছি, সেই লেভেলের মজা। বাচ্চা তো বাচ্চা, হ্যাঁ। সাথে সিনিয়র পার্সনও আছে, ফায়ার ব্রিগেডের ঠিক হ্যাঁ, রিটায়ারমেন্ট আদমি। এখনো কত দম, 80-র ওপরে এনার এজ। দেখুন উঠে গেল টপে। চেষ্টা করলে কি না হয়, সব হয়। এবার জয় করা যায়। হ্যাঁ এভারেস্টটা জয় করতে পারবো না, এটা যে জয় করেছি এটাই আমাদের কাছে অনেক কিছু, অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, যার জন্য বন্ধ হচ্ছে। শ্বাসকষ্ট কেমন হয় সেটা একবার বলো। শ্বাসকষ্ট চলো দেখুন সবাই মিলে পড়ে গেছি সেই রকম মজা কমে এইরকম ঘষে ঘষে নামতে হচ্ছে। এখানে স্পিডটা একটু কম মনে হচ্ছে, প্যান ভিজে যাচ্ছে। চলুন এবার নিচে যাই আস্তে আস্তে। অনেক এনজয় করেছি, মাঝে মাঝে ঢুকে যাচ্ছি ভেতরে। দেখুন পা ঢুকে গেল পেছন নিচে।
ইদে ঢুকে যাচ্ছে, দেখুন কতটা পা ঢুকে গেল। কিরকম লাগলো সবার? হ্যাঁ চলে এসেছি আজকের আমাদের যে পয়েন্ট ইয়ামতাম ভ্যালি, সেই জায়গায় ভিউটা দেখুন দারুণ। আর এই ইয়ামতাম ভ্যালিতে পাবেন নানান ধরনের ফুলের গাছ, তার মধ্যেই ছোট ছোট ঘাসের ওপর হয়ে রয়েছে ছোট ছোট, এগুলো এমনি হয় ফুল, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন দেখুন ফুলটা দেখুন। আর এই ইয়ামতাম ভ্যালিতে এক রকমের ফুল হয়, ফুলটা আপনাদের দেখাবো। এই সেই ফুল, ব্র্যান্ড একই কিন্তু কালার আলাদা আলাদা। এই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার, হলুদ, সাদা, নীল, লাল, একই গাছের নানান ধরনের ফুল হয়। দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারের ফুল, তো লাইট পিঙ্ক, আর ডিপ পিঙ্ক হচ্ছে এইটা দেখুন ডিপ পিঙ্ক, আর সামনেই আছে লাল, এটা হচ্ছে লাল কালারের ফুল, সেম কালার। আর এই ফুলগুলো দিয়ে ওয়াইন তৈরি করা হয়, এখানকার ট্র্যাডিশনাল যে সমস্ত ওয়াইন এই ফুল দিয়ে হয়। এই জায়গাটায় দেখুন অতিরিক্ত ফুল গাছগুলো, ভাবছি সাথে করে নিয়ে যাব, কিন্তু এখানে একজনের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এগুলো শুধু এখানেই হয়, আমাদের ওখানে হবে না। এই সিজনটা ইয়ামতাম ভ্যালির জন্য খুব দারুণ একটা সিজন, কারণ যখন অতিরিক্ত বরফ বৃষ্টি হয় এখানটায়, তখন এই ফুল গাছে ফুল খুব একটা থাকে না। আর এই নিচে যে ঘাসে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই দেখুন এই ফুলগুলো তখন ওঠে না, বরফে নষ্ট হয়ে যায় বা ওঠে না, দুটোর মধ্যে একটা। তবে এখানে অনেক চমড়ি গাই আছে, চমড়ি গাই মানে ওয়াক, ওয়াই এ কে, গরুর মতন দেখতে অনেকটা। দেখে মনে হয় রাস্তাটা সাজানো রয়েছে, মানে আপনাদের জন্যই হয়তো এগুলো সাজানো রাস্তাটা। 108খানা পতাকা, অনেক জায়গায় এর থেকে বেশিও থাকে, তবে এটা আলাদা সেপারেট ভাবে লাগানো আছে। অন্যান্য জায়গায় 108টা করে কাউন্টি করা থাকে, কিন্তু আপনারা বলেন তো আপনাদের জন্য সাজানো থাকে, রাস্তা সৌন্দর্য বাড়ানোর জন্য এটা কিন্তু নয়। এগুলো লাগানোর মেন কারণটা হচ্ছে বুদ্ধিস্ট ধর্মে নিয়ম আছে, কারোর বাড়ি কেউ যদি মারা যায় তাহলে এই পতাকাগুলো লাগায় 108টা রাস্তার ধারে, তা আবার পাহাড়ে। হাওয়াটা দিচ্ছে, পতাকাগুলো যে উঠছে, এর ফলে সেই মৃত ব্যক্তি কতটা পুণ্য অর্জন করবে, যতবার নড়বে ততবার পুণ্য অর্জন করবে। এখানে টোটাল 108টা আছে। চলুন, এবার দেরি হয়ে যাচ্ছে, সবাই ওয়েট করছে। অ্যাকচুয়ালি 0 পয়েন্টে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছিলো, কারণটা হচ্ছে অনেকে এসেছিলাম আর ওরকম বরফ দেখে সবাই খুব উত্তেজিত, কেউ আর ফিরে আসতে চাইছিল না। গ্যাংটকে যাওয়ার মেন যে রাস্তাটা, সেই রাস্তাটা ধস পড়ার কারণে, যে শুনেছিলেন হয়তো সিকিমে ধস নেমেছে, সেই ধস নামার কারণে সেই মেন রাস্তাটা বন্ধ, অর্থাৎ সেই রাস্তায় যেতে লাগবে 5 ঘন্টা। আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম আর এখন যে রাস্তাটা দিয়ে যাব, সেটাই লাগবে মিনিমাম 9-10 ঘন্টা। তারপরে ট্রাফিক জ্যামেরও ব্যাপার আছে, সেই জন্য ড্রাইভাররা একটু তাড়াহুড়ো করছে, আমাদেরও তাড়া আছে, কেন গ্যাংটকে ফিরতে হবে, বেশি লেট করলে চলবে না। এই হচ্ছে ইয়ামতাম ভ্যালি, আর এখনই এই মুহূর্তে আমি আছি ইয়ামতাম ভ্যালিতে। এখান থেকে এবার আমরা ফিরে যাব লাচুং, সেই আমাদের হোটেলে। চলুন, 0 পয়েন্ট ইয়ামতাম ভ্যালি ঘুরে চলে এলাম আমাদের লাচুংয়ের আজকের যে আমাদের হোটেল ছিল, দি হিডেন ভ্যালি।
তো দুপুরের খাওয়াটা আজকে এখানে সারতে হবে। এখানে দুপুরের খাওয়াটা সেরে ফাটাফাট আমাদের বেরিয়ে যেতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে, মানে আজকেই গ্যাংটকে পৌঁছাতে হবে। এখন বাজে দুপুর 1টা। তবে আপনাদের একটা সতর্কবার্তা করে দিই, গ্যাংটকে যখনই আসবেন একটা জিনিস মাথায় রাখবেন, এনজিপি স্টেশন থেকে গ্যাংটক পর্যন্ত যে কোনো ড্রাইভার হোক, যে কোনো গাড়ি হোক, চলে আসা যায়, ওটা কোনো ব্যাপার না। কারণ গ্যাংটক হচ্ছে টাউন জায়গা, ওপর যে কোনো সমস্যায় আপনি সমাধান পেয়ে যাবেন। আর গ্যাংটকের সাইট সিনের জন্য সেটা আপনার ইচ্ছা মতন যেন হচ্ছে গাড়ি ঠিক করে না, কিন্তু এই যে লং ট্যুরগুলো, যেগুলো নর্থ সিকিমের ট্যুর, একটু মাথায় রাখবেন ড্রাইভারটা যাতে ঠিকঠাক পান। আগে জিজ্ঞেস করে নেবেন ড্রাইভার নেশা ভান করে কিনা, মানে সোজা বাংলা ভাষায় মদ খায় কিনা, এটা মাথায় রাখবেন। কারণ যেটা আমাদের সামনে কিছুক্ষণ আমাদের সাথে হয়নি, তবে আমাদের সামনে একটা ট্যুরিস্ট গাড়িতে এরকম সমস্যা ঘটেছে। কারণ ড্রাইভার প্রচণ্ড ড্রিঙ্ক করে গেছিলো এবং যাওয়ার পর সেই জায়গায় মানে 0 পয়েন্ট পর্যন্ত যায়নি, অর্ধেক রাস্তায় গিয়ে ড্রাইভার শুয়ে পড়েছে, আর এগোতে পারছে না। এবার ট্যুরিস্টরা তো রেগে গেছে, চিল্লামিল্লি করছে, না এগোচ্ছে গাড়ি না পিছাচ্ছে গাড়ি, এই হচ্ছে সমস্যা, এটা মাথায় রাখবেন। 0 পয়েন্ট এবং ইয়াংথাম ভ্যালিতে আপনার ফোনের টাওয়ার থাকবে না, আমার তো নেই, এবং অন্যান্য বিএসএনএলে থাকে কি না বলতে পারছি না, কেন জিও একদমই কাজ করে না, অর্থাৎ সেখানে যোগাযোগ ব্যবস্থা একদমই নেই। মানে ওখান দিয়ে ফোন করে যে কাউকে ইনফর্ম করবেন সেসব কিছু নেই, ওই জায়গায় আপনাকে থাকতে হবে। পরে সন্ধ্যার পরে যখন চেকপোস্টে যখন গাড়ি চেক করবে, ওখানে যখন একটা গাড়ি মিসিং দেখবে, তখন ওই চেকপোস্ট থেকে গাড়ি যাবে আপনাদের খুঁজতে, ততক্ষণ আপনাদের ওই জায়গাতেই বসে থাকতে হবে অন্ধকারের মধ্যে, মাথায় রাখবেন। গ্যাংটকে আসবেন যে কোনো গাড়ি, যে কোনো ড্রাইভার, ও তো কোনো সমস্যা নেই, সে ড্রিঙ্ক করুক কি না করুক তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নর্থ সিকিমের জন্য যে গাড়িটা ঠিক করবেন সবসময় মাথায় রাখবেন ড্রাইভার ড্রিঙ্ক করে কি না। চলুন এবার খাওয়া দাওয়া করে এখান দিয়ে সোজা গ্যাংটক যাবো, দেরি হয়ে যাচ্ছে। চলো, লাচুংয়ে আমাদের চেক আউট শেষ, মানে দিন শেষ, এবার ফিরছি গ্যাংটকের উদ্দেশ্যে। চলুন গ্যাংটক। লাচুং কিরকম লাগলো তোমাদের? লাচুংয়ের ওয়েদারও ভালো, লাচুংও ভালো, রেস্টুরেন্টও ভালো, খাবার দাবারও ভালো, আর 2 পয়েন্ট ইয়াংথাম ভ্যালি আর 0 পয়েন্ট ফাটাফাটি, দারুণ, সেই রকম।